জাস্ট অফিসিয়াল পেজে দেখেন, একদম অফিসিয়াল পেজে সেখানে বলা হয়েছে, এটা মির্জা ফখরুল ইসলাম সাহেবের উদ্ধৃতি, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি। একদম অফিসিয়াল পেজ, ভ্যালিডেড পেজ, এখনো টিক মার্ক আছে নামের পাশে। আচ্ছা, আমি এটা জামাত ইসলামী বললে দোষ হয়ে যায়। আমি জামাতকে ডিফেন্ড করতে বসি নাই, আমি আসছি। একটা জায়গায় কি চিন্তা করুন তো, এনসিপি ক্যাম্পেইন করছে এদের পক্ষে, এরা এখন একটা কমন ম্যানিফেস্টোর মতো আলাপে আছে, কিন্তু তাদের ইডিওলজিক্যাল জায়গা তো আছে। একটা রাজনৈতিক দল আছে যারা তাদের সংবাদ সম্মেলন নারী সাংবাদিকের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছেন। এখন এনসিপির সদস্যরা বা এনসিপির একটা জিনিস আমার কাছে অসাধারণ লাগে, আমি এটা অনেক জায়গায় প্রশংসা করেছি, মানে এক ঝাঁক তরুণী আছেন। আমরা জানতে চাচ্ছিলাম নতুন যে জোটটি হলো, এখন পর্যন্ত এটি 10 দলীয় জোট রয়েছে, এটি সম্ভবত আরও এর পরিধি বাড়ছে, আমরা তেমনটি বিভিন্ন জায়গা থেকে সূত্র থেকে জানলাম। এই জোটে একদিকে যেমন জামাত তো রয়েছেই, এর পরে এই 24 আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে এনসিপি যুক্ত হয়েছে, আবার কর্নেল অলির মতো বর্ষিয়ান নেতা রয়েছেন, আবার এখানে যদি এখন এবি পার্টি আসে, আবার ইসলামী ধারার বেশ কয়েকটি দল রয়েছে, মানে বিএনপির জন্য একটি ভোটের মাঠে হুমকি হয়ে দাঁড়াতে পারে কিনা। আমি তার আগে একটা ওই ডানপন্থার আলাপ একটু যোগ করতে চাই তাহসিনের সাথে, সেটা হলো আমি এই মুহূর্তে একটা হেডলাইন পড়ছি, জোটের পক্ষে যেই প্রার্থী থাকুক তার পক্ষে আমরা কাজ করব, নাহিদ বলছেন। ধরুন 30টা সিটে, এর বাইরে তো সবগুলো বিভিন্ন দল থেকে আসবে। জামাত মানে 30টা হয়তো এনসিপি পাবে। জামাতকে আমি ডান মনে করছি, জামাত ছাড়া এখানে ফার রাইট দল আছে, জামাতকে আমি ফার রাইট বলি না। জামাত স্টিল যে ধরনের তার রেটরিক আছে, তার গঠনতন্ত্র আছে। ফার রাইট মানে কীরকম? খেলাফত কায়েম করবে, শরিয়া আইন না, খেলাফত কায়েম করবে ঘোষিত। আফগানিস্তান ঘুরে আসা নেতা আছেন এখানে, ওখানকার কিভাবে খেলাফত কায়েম হয়েছে এবং সেটা একটা আইডিয়াল জায়গা হতে পারে। এমন দল আছে যেখানে উনি আফগানিস্তানের ইসলামী শাসন যেভাবে কায়েম আছে সেটাকেই সঠিক শাসন বলে মনে করেন। আচ্ছা, এবার একটু খেয়াল করি তো, যে প্রার্থী থাকুক, অন্য কোনো দলের নেতারা কখনো যায় নাই, জামাত বা বিএনপি না ওইভাবে যায় নাই। অন্তত এই যে এখন যে তালেবান শাসন আছে এর সাথে তো বাংলাদেশের কোনো রকম কোনো সম্পর্কই নাই। যে কয়টা দেশের সাথে তার কূটনৈতিক সম্পর্ক আছে, বাংলাদেশ তার মধ্যে নাই। আচ্ছা, নাই। জি, এগোই। আচ্ছা, এখন একটা জায়গায় কি চিন্তা করুন তো, এনসিপি ক্যাম্পেইন করছে এদের পক্ষে, এরা এখন একটা কমন ম্যানিফেস্টোর মতো আলাপে আছে, কিন্তু তাদের ইডিওলজিক্যাল জায়গা তো আছে। একটা রাজনৈতিক দল আছে যারা তাদের সংবাদ সম্মেলন নারী সাংবাদিকের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছেন। এখন এনসিপির সদস্যরা বা এনসিপির একটা জিনিস আমার কাছে অসাধারণ লাগে, আমি এটা অনেক জায়গায় প্রশংসা করেছি, মানে এক ঝাঁক তরুণী আছেন, ইয়াং নারীরা নেতৃত্ব দিচ্ছেন, যারা তাদের কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছাড়া রাজনীতি করছেন। এখন এই নারীরা ওই দলগুলোর পক্ষে, তার পক্ষে ভোট চাইবেন, তার পক্ষে ক্যাম্পেইন করবেন, পরিস্থিতিতে কিন্তু এখন ওই জায়গায় দাঁড়াচ্ছে। সেই কারণে আমি বলছি, নির্বাচনে জোট হলেও এটা ইডিওলজিক্যাল জোট না বলে ব্যাপারটা এত সিম্পল না। এই জিনিসগুলো ভোটারদের সামনে আসলে আসতে থাকবে। এনসিপি এবার আপনি বলছেন কতটুকু চ্যালেঞ্জ হবে, তার আগে একটু এই উত্তরটা জেনে আসি না হাসনাতের কাছ থেকে, তাহসিনের কাছ থেকে। দেখেন, এইখানে আমার কাছে মনে হয় যে এই পয়েন্টে একটা বাইনারি পলিটিক্স আছে। যেমন দেখেন, এই পলিটিক্সটাই আমরা ভাঙতে চাইছি। আপনি কিন্তু দেখেন একদম খারিজি করে দিচ্ছেন, আলাদা করে দিচ্ছেন, বাংলাদেশ থেকে বের করে দিচ্ছেন, বাংলাদেশের বিরোধী শক্তি বানিয়ে দিচ্ছেন, বাংলাদেশের কমপ্লিট কনস্টিটিউশন মেনে বাংলাদেশের পলিসি, বাংলাদেশের ফিলোসফি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটের রাজনীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ডেমোক্রেসি, দ্য প্রসেস অফ ডেমোক্রেসি, এই সব কিছু মেনে এই রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতি করতেছে কিনা। কাজেই দেখেন, নিবন্ধিত দল মানে কতটা, মানে আমরা যদি এইভাবে করে, মানে আমরা যদি এইভাবে করে যদি ব্লক করে দেই, আনফর্চুনেট কি হয় দেখেন, এই ব্লকগুলোর কারণে মানে আমরা এদেরকে লিমিটেড করে দেই। সবসময় লিমিটেড করে দেওয়ার কারণেই রেডিক্যালিস্ট কনসেপ্টটা কিন্তু চাওর করে। আপনাকে সারফেস করে দিতে হবে বাংলাদেশের সাথে। সবচেয়ে বড় দেখেন, আমি খুব ইজি কাউন্টার করি, সেটা হচ্ছে যে খেলাফতের সাথে ডেমোক্রেসির সম্পর্ক কি। যারা খেলাফত কায়েম করতে চায় এরা ডেমোক্রেটিক প্রসেসকে এগ্রি করে না। কিন্তু আপনি ইডিওলজিক্যাল ডিবেটে আছেন, তো লেটস টক অ্যাবাউট দি ইডিওলজিক্যাল পার্সপেক্টিভ। যারা খেলাফত কায়েম করে, আপনি যত খেলাফতি সংগঠন আছে, আপনি সবার ম্যানিফেস্টো, সবার প্রসেস অফ ওয়ার্ক আপনি পুল করেন, ঘুরেন, দেখেন, পাতা উল্টান, দে ডু নট এগ্রি উইথ ডেমোক্রেসি। বাট এখানে যতগুলো পার্টি আছে, দে ডু এগ্রি উইথ ডেমোক্রেসি, দে আর কন্টিনিউয়াসলি পার্টিসিং ইন ইলেকশনস। শুধু একবার না, জামাত ইসলামী স্বাধীনতা যুদ্ধের আগেও ইলেকশনে পার্টিসিপেট করছে, স্বাধীনতা যুদ্ধের পরে যখন ওই শর্ত মেনে নিবন্ধন হয়েছে। আমি একটু বলি, স্বাধীনতা যুদ্ধের পরে যখন এই দেশকে তারা তো মেনে রাজনীতিতে আসছে, জিয়াউর রহমান নাগরিকত্ব ফিরিয়ে দিলেন, পরবর্তী সময়ে
আওয়ামী লীগের সাথে যেমন এই যে ভাই বলতেছিলেন যে এটা কি ডিসকমফোর্ট হবে কিনা আমাদের জন্য, আমরা তো এই জোটটা জেনে করেছি যে আমরা আসলে এই বাকি দলগুলোর জন্য আমরা ভোট চাইবো কিনা, আমরা ভোট চাইবো। আওয়ামী লীগের সাথে তাদের অ্যালায়েন্স ছিল, বিএনপির সাথে অ্যালায়েন্স ছিল। আপনি যদি বিএনপিতে এখনো বেশ ক্ষমতার দল পাঁচ, রয়েছে এরকম। আপনি যদি ক্ষমতার 5 এবং পরবর্তী 16 বছর আন্দোলনের 16 বছর শেষ অবধি বিএনপির সাথে তাদের একটা বড় শক্তি একসাথে ছিল। আমরা বেগম খালেদা জিয়াকে জামাত ইসলামীকে ওন করতে দেখছি আনফরচুনেটলি। এখন যদি বলি আনফরচুনেটলি তাহলে শব্দটা কেমন শোনাবে? তাহলে তো বলতে হয় ফরচুনেটলি, কারণ আপুসের নেত্রী ছিলেন। তিনি আমার নিজের কানে শোনা, তিনি কারণ বাজারে দাঁড়ায়া জামাত ইসলামীর নেতাদের ছবি দেখায় বলছেন যে এরা কেউ আপনার ওয়ার্কিং তারা ছিলেন, তার এটা কি শুধু রাকিব ভাই, প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়, এটা কি শুধু পলিটিক্যাল ন্যারেটিভ নাকি বিএনপির পজিশন? এটা কিন্তু আমাদের বোঝাটা জরুরি। এটা বিএনপির পজিশন ছিল। আচ্ছা, এবার এবং আপনি তাদেরকে মন্ত্রীও বানাইছেন। কাজী দেখেন, আমি একটু ভাই প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ, আমি একটু শেষ করে দিই। কাজী দেখেন, এই যে খেলাফতি সংগঠন, এরপর হচ্ছে এরা ধরেন খুব কনজারভেটিভ। আমি আপনাকে বলি তাহলে তো এটা এনসিপির জন্য একটা বেটার ফিল, আমাকে আজকে একটা বেটার আপার হ্যান্ড এখানে দিচ্ছে যে এই সমস্ত সংগঠনের দ্বারায়া আমরা আমাদের নারী প্রার্থীদেরকে সেখানে পুশ করতে পারছি। আমার নারী প্রার্থীরা সেখানে যাবে, আমরা যতগুলো সংবাদ সম্মেলন করব, উই উইল টক, উই উইল পুশ, যেখানে নারী সাংবাদিকরা আসবে এবং ওইখানে নারী সাংবাদিকদের সাথে আমরা কথা বলবো, ওই জোটের ময়দানে বসে। ভাই এই বাংলাদেশটা চাই আমি, এই বাংলাদেশের জন্যই আমরা ফাইট করতেছি। আজ তাদেরকে মাইনাস করতে চাই না, তাদেরকে যখনই 8 দলের সংবাদ সম্মেলন হয় তখন কিন্তু নিশ্চয়ই নারী সাংবাদিকরা যায়, আমাদের সহকর্মীরা সেখানে যেয়ে থাকে। সেটা 8 দলের ক্ষেত্রে হতে পারে, তাদের এক্সক্লুসিভ না, আপনি খোঁজ নিয়ে দেখবেন। আমি নাম বলছি না দলের। তাহসিন একদম আমাকে ভুল জায়গায় ইন্টারপ্রিট করলেন। প্রথম কথাটা হচ্ছে খেলাফতের কথা বাংলাদেশে বলছেন, আমি এই দাবি করি এইসব দলের বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে কিনা এটা একটা ভ্যালিড প্রশ্ন, কারণ আপনি আমার কনস্টিটিউশনের সাথে কনফার্ম করেন না। আমি ভুরি উদাহরণ তুলে দেখাতে পারবো। খেলাফত না, ইভেন শরিয়া আইনের কথা আপনি বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে থেকে বলতে পারেন না। জামাতের একাধিক নেতা আমার পাশে বসে বসে এগুলো বলে গেছেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ তারাও বিভিন্ন সময় বলে আসছে না যে জিতলে কোরআন সুন্নাহর ওরা ঠিক শরিয়া কায়েম করব বলেননি, শরিয়া কায়েম করব বলেননি। এবং যারা বলছেন প্রত্যেকটা প্রবলেমেটিক অফিশিয়াল পেজ, প্রত্যেকটা প্রবলেমেটিক। আমি একটু আমি একটু 10 সেকেন্ডে বলেন। জাস্ট অফিশিয়াল পেজে দেখেন, একদম অফিশিয়াল পেজে সেখানে বলা হয়েছে, এটা মির্জা ফখরুল ইসলাম সাহেবের উদ্ধৃতি, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি। একদম অফিশিয়াল পেজ, ভ্যালিডেড পেজ, এখনো টিক মার্ক আছে নামের পাশে। আচ্ছা, আমি জামাত ইসলামী বললে দোষ হয়ে যায়। আমি আসছি আমি জামাতকে ডিফেন্ড করতে বসি নাই, আমি আসছি